Hello everyone, welcome to the course of Object-Oriented Programming. So, Object-Oriented Programming এ actually আমরা জাভা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। সো আজকের লেসনে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট উই উইল লার্ন, অর্থাৎ থ্রু আউট দিস কোর্স আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব, আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটা নিয়ে অ্যাকচুয়ালি আজকের এই লেসনে আলোচনা করব। সো লেটস স্টার্ট। সো কন্টেন্টস অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ আমরা কি কি কন্টেন্ট কভার করব থ্রু আউট দিস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স। সো শুরুতে আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো লেসন ওয়ানে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের উপর একটা ইন্ট্রোডাকশন থাকবে আমাদের লেসন ওয়ানে। এরপর আমরা চলে যাব লেসন টুতে, যেখানে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি জাভা প্রোগ্রামিং বেসিক্সের উপরে, অর্থাৎ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু ইনফরমেশন, বেসিক কিছু সিনট্যাক্স, সেই ব্যাপারে আমি কথা বলবো আমাদের লেসন টু জাভা প্রোগ্রামিং বেসিক্স এই লেসনে। তো এরপর আমরা লেসন থ্রিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভেরিয়েবলস অ্যান্ড ডাটা টাইপস। এই লেসনে আমাদের থাকবে যে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি এবং সেই ভেরিয়েবলগুলা ডাটা টাইপ কেমন হতে পারে, কি কি ধরনের ডাটা টাইপ আমরা ব্যবহার করতে পারি। তো আপনারা হয়তো অলরেডি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছেন। তো আমরা দেখব যে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ভেরিয়েবল এবং ডাটা টাইপসের সিনট্যাক্সগুলোর সিমিলারিটি এবং ডিসিমিলারিটি। এরপর আমরা কথা বলবো হচ্ছে নাম্বারস অ্যান্ড এক্সপ্রেশনস, নাম্বার অ্যান্ড এক্সপ্রেশনস, এটা লেসন 4 এ থাকবে। অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের যে এক্সপ্রেশন রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই এক্সপ্রেশনগুলোর সিনট্যাক্স কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো হচ্ছে আমাদের লেসন 4 এ। এরপর আমরা চলে যাব লেসন 5 এ, কন্ডিশনাল স্টেটমেন্ট। অলরেডি যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি সি প্লাস প্লাস অলরেডি শিখেছে, তারা অলরেডি জানেন কন্ডিশনাল স্টেটমেন্টস কিভাবে লিখতে হয়। তো এখানে কন্ডিশনাল স্টেটমেন্টসে আমরা ইফ, ইলস ইফ, এলস, অর্থাৎ এই টাইপের যে স্টেটমেন্টগুলো রয়েছে সেই স্টেটমেন্টগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এরপর আমরা লেসন 6 এ চলে যাব, সেখানে আমাদের থাকবে হচ্ছে লুপ। তো আমরা বিভিন্ন ধরনের লুপ দেখেছি, সেই বিভিন্ন ধরনের লুপগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে এবং জাভার স্পেশাল আরেকটা লুপ রয়েছে, সেই লুপটাও আমরা দেখে নিব এই লেসনে। তো এক্ষেত্রে আমাদের ফর, হোয়াইল, ডু হোয়াইল এই লুপগুলো রয়েছে। এছাড়াও আমাদের জাভাতে ফর ইচ একটা লুপ ব্যবহার করা হয়, যেটাকে আমরা ইনহ্যান্সড লুপ বলে থাকি। সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করব হচ্ছে এই লেসন 6 এ। এরপর আমরা চলে যাব লেসন 7 এ, সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টস এটাও অলরেডি পরিচিত, সি সি প্লাস প্লাসেও আমরা দেখেছি যে এই সুইচ স্টেটমেন্টসটা রয়েছে। তো জাভাতেও সুইচ স্টেটমেন্টটা কিভাবে ইউজ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা লেসন 7 এ। এরপর আমরা চলে যাব জাভা মেথডস। তো আমরা সি সি প্লাস প্লাস বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, তো এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেটাকে ফাংশন বলে থাকি সেটাই আমরা জাভাতে অ্যাকচুয়ালি মেথড বলে থাকি। সো যে বিষয়টা হচ্ছে ফাংশন এবং মেথড একই বিষয় বা একই কনসেপ্ট। সো এই বিষয়টা আমরা দেখব আমাদের লেসন 8 এ, জাভা মেথড। এরপর আমরা চলে যাব এক্সেপশন হ্যান্ডলিং। তো এক্সেপশন হ্যান্ডলিং এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কোনো এক্সেপশন ক্রিয়েট হলে আমরা সেটা কিভাবে হ্যান্ডেল করব, লাইক হচ্ছে যদি কোনো নাম্বারকে জিরো দ্বারা ডিভাইড করা হয়, তো সেক্ষেত্রে আমরা জানি যে এটা পসিবল নয়। সো সামথিং ডিভাইডেড বাই জিরো ইজ ইনফিনিটি, সো ইটস নট পসিবল। সো এটার কারণে হয়তো প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে। তো প্রোগ্রাম যেন ক্র্যাশ না করে, তো কিভাবে সেই প্রোগ্রামটাকে স্মুথলি রান করা যায় উইদাউট ক্র্যাশিং, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং এ আরো থাকবে যে আমরা যখন কোনো একটা ফাইল রিড করতে যাই, আমরা কোনো ফাইল থেকে ডাটা রিড করতে যাই, তখন যদি ফাইলটা অলরেডি অ্যাভেলেবল না থাকে তখন হচ্ছে আহ, অনেক সময় প্রোগ্রাম ক্র্যাশ করে। সো এটা যেন না হয়, এটা অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি, এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করতে পারি। তো সেই বিষয়ে ডিটেলস আলোচনা থাকবে আমাদের লেসন 9 এ। এরপর আমরা চলে যাব বেসিক্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সোফার আমরা জাভার বেসিক সোফার আমরা জাভার বেসিক সিনট্যাক্স অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের
একটা ইউজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে বেসিক সিনট্যাক্স রয়েছে, তো সেগুলো নিয়েই কথা বলেছি। তো এরপর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে চলে যাব। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি, এবং সেখানে আহ, আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং থেকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কি ডিফারেন্সটা রয়েছে, এবং নতুন কি ফিচারটা রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, এবং সেটার কি সুবিধা অসুবিধা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বেসিক্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বেসিক্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই লেসনে। এরপরে আমরা চলে যাব হচ্ছে লেসন 11-এ, ইনহেরিটেন্স। আমরা ডিটেলস আলোচনা করব যে ইনহেরিটেন্স বলতে কি বোঝায় এবং কিভাবে ইনহেরিটেন্সটা জাভাতে ইমপ্লিমেন্ট করা হয় সেই বিষয়টা নিয়ে। এরপর আসছে পলিমরফিজম। পলি মিনস মেনি, মরফিজম ফর্ম। তো অর্থাৎ মেনি ফর্ম, অর্থাৎ একটা সেম ফাংশনকে আমরা কিভাবে, একটা সেম মেথডকে কিভাবে মাল্টিপল টাইমস ব্যবহার করতে পারি, সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ বিভিন্ন ফর্মে ব্যবহার করতে পারি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা পলিমরফিজম এই লেসনে। এরপর আমরা চলে যাব অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইন্টারফেস। তো এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইন্টারফেস। তো আমরা লেসন 13-এ আমরা এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইন্টারফেস, এবং এই দুইটার মধ্যে কি পার্থক্য এবং কি, অর্থাৎ কি সিমিলারিটি এবং কি ডিসিমিলারিটি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের লেসন 13-এ। তো এরপর আমরা চলে যাব লেসন 14-এ, অবজেক্ট অ্যান্ড ক্লাস। তো অবজেক্ট এবং ক্লাস খুবই ইম্পর্টেন্ট। অবজেক্ট এবং ক্লাস এই দুটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই দুইটা কনসেপ্ট ছাড়া চিন্তাই করতে পারি না, অবজেক্ট এবং ক্লাস। অবজেক্ট কি এবং ক্লাস কি? ফর এক্সাম্পল, আমাদের একটা রুমের মধ্যে অনেকগুলো চেয়ার রয়েছে। তো এখানে চেয়ার হচ্ছে আমাদের একটা ক্লাস, অর্থাৎ ক্যাটাগরি, এবং এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চেয়ার হচ্ছে একটা করে অবজেক্ট, অর্থাৎ চেয়ার 1 হচ্ছে একটা অবজেক্ট, চেয়ার 2 একটা অবজেক্ট, চেয়ার 3 একটা অবজেক্ট। তো এইভাবে আপ টু চেয়ার n হচ্ছে আমাদের একটা অবজেক্ট। সো প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা করে অবজেক্ট, আর সেই ক্যাটাগরিটা, হোল ক্যাটাগরিটা হচ্ছে আমাদের একটা ক্লাস। সো এই কনসেপ্ট সম্পর্কে আমরা আরো ডিটেলস অনেক আলোচনা করব ইন লেসন 14। তো এরপর আমরা চলে যাব ইনার ক্লাস অ্যান্ড অ্যানোনিমাস ক্লাস। তো ইনার ক্লাস অ্যান্ড অ্যানোনিমাস ক্লাস, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যাবার ক্ষেত্রে। তো আমরা এই বিষয়টা নিয়েও ডিটেলস আলোচনা করব ইন লেসন 15। এরপর আমরা চলে যাব প্যাকেজ অ্যান্ড ডকুমেন্টেশন। প্যাকেজ এবং ডকুমেন্টেশন, তো আমরা কিভাবে প্যাকেজ ইউজ করি, অর্থাৎ সিমিলার টাইপস অফ ক্লাসেস, সিমিলার টাইপস অফ ক্লাসেস, এগুলো নিয়ে হচ্ছে আমাদের এক একটা প্যাকেজ, অর্থাৎ একটা প্যাকেজে থাকবে সিমিলার টাইপ অফ ক্লাসেস। এরপর ডকুমেন্টেশন, আমরা কিভাবে একটা ডকুমেন্টেশন রেডি করতে পারি। তো আমি একটা সফটওয়্যার ডেভেলপ করলাম, এবং কোনো কারণে যদি সেই সফটওয়্যারটাকে অন্য কাউকে দিয়ে ডেভেলপ করতে হয়, অন্য কাউকে দিয়ে কন্টিনিউ করতে হয়, সেক্ষেত্রে সেই নতুন ডেভেলপার যেন এসেই বুঝতে পারে যে এই সফটওয়্যারে কিভাবে প্রোগ্রামিং করা হয়েছে, কি কি কনসেপ্ট ব্যবহার করা হয়েছে, সেটার যদি সে একটা ডকুমেন্টেশন যদি তাকে প্রোভাইড করা হয়, সে ইজিলি বুঝতে পারবে এবং তার সেই সফটওয়্যারটা কন্টিনিউ করাটা ইজি হয়ে যাবে। তো এর জন্য আমাদের ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে। তো লেসন 16-এ আমরা সেই ডকুমেন্টেশন নিয়েও আলোচনা করব। এরপর আমরা চলে যাব লেসন 17-এ, স্ট্রিংস। স্ট্রিংস সম্পর্কে অলরেডি আপনারা জানেন। তো জাভাতেও স্ট্রিংটা কিভাবে ব্যবহার করা হয় সেই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব লেসন 17-এ। এরপর আমরা চলে যাব অ্যারেসে। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায়, অর্থাৎ সি, সি প্লাস প্লাস, পাইথন, এদের তুলনায় জাভাতে অ্যারেটা একটু ডিফারেন্টলি ইউজ করা হয়, এদের সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। সো লেসন 18-এ আমরা দেখব যে কিভাবে সেই অ্যারেটা আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। এরপর আমরা চলে যাব লেসন 19-এ, নেটওয়ার্ক প্রোগ্রামিং, অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কিভাবে কানেক্ট করে এবং ডাটা ট্রান্সফার করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব লেসন 19-এ। এরপর আমরা চলে যাব হচ্ছে লেসন 20-তে, রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন বলতে কি বোঝায়, অর্থাৎ আমার বিশাল বড় একটা ফাইল থেকে শুধুমাত্র পার্টিকুলার প্যাটার্নের ডাটা আমার প্রয়োজন, অর্থাৎ আমি চাচ্ছি যে আমার বিশাল বড় একটা ফাইলের মধ্যে অনেক ডাটা রয়েছে, বাট সেখান থেকে আমি শুধুমাত্র জিমেইল আইডিগুলোকে বের করে আনতে চাই। তো এটা একটা প্যাটার্ন, অর্থাৎ জিমেইল আইডি আমরা জানি যে জিমেইল আইডির ক্ষেত্রে শেষের দিকে আমাদের থাকে হচ্ছে @
তারপর হচ্ছে gmail.com, রাইট? সো আমরা জানি যে এই প্যাটার্নটা আমাদের @gmail.com। সো আমরা জানি জিমেইল আইডির ক্ষেত্রে এই প্যাটার্নটা রয়েছে। সো আমরা পুরো প্যাকেজের মধ্যে, সো আমরা পুরো ফাইলের মধ্যে আহ, এই প্যাটার্নটা খুঁজে বের করব। যদি খুঁজে বের করতে পারি তাহলে আমরা জিমেইল আইডিগুলো এক্সট্রাক্ট করতে পারবো। সেই এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এটা হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন। তো এই রেগুলার এক্সপ্রেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের লেসন 20-তে। এরপর আমরা চলে যাব রিকারশন। রিকারশন বলতে কি বোঝায়? অর্থাৎ সেম থিং বারবার চলবে, এটা হচ্ছে আমাদের রিকারশন। সো রিকারশন নিয়ে আমরা আলোচনা করব ইন লেসন 21-এ। এরপর আমরা চলে যাব ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম হচ্ছে ডেটের বিভিন্ন রকমের ফরম্যাট রয়েছে, টাইমের বিভিন্ন রকমের ফরম্যাট রয়েছে। তো কিভাবে এই বিভিন্ন রকমের ডেট এবং টাইমের ফরম্যাটগুলো জাভাতে ইউজ করতে হয়, সেই বিষয়টা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব লেসন 22-তে। এরপর আমরা চলে যাব জাভা সুইং। জাভা সুইং হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা বাটন ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা লেভেল ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন রকমের লেয়ার তৈরি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব জাভা সুইং এ। এরপর কিভাবে ফর্ম তৈরি করতে হয়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের জাভা সুইং লেসন 23-তে। এরপর আমরা চলে যাব ফাইলস অ্যান্ড ডাটাবেসেস। অর্থাৎ কিভাবে আমরা কোনো ফাইল থেকে ডাটা রিড করতে পারি, ডাটাবেস ক্রিয়েট করতে পারি, এবং সেই ডাটাবেসে ডাটা স্টোর এবং ডাটা রিট্রিভ, অর্থাৎ ডাটাবেস এবং ফাইল রিলেটেড যত ধরনের প্রসেস রয়েছে সেগুলো কিভাবে জাভাতে ব্যবহার করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি লেসন 24-এ। এরপর ফাইনালি আমরা লেসন 25-এ দেখবো কিভাবে একটা মিনি প্রজেক্ট করা যায়। তো সেই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা থাকবে আমাদের লেসন 25-এ। So far, these are the contents for object-oriented programming with Java. So hopefully you will learn every topics very effectively and with clear understanding. এরপর টেক্সট অ্যান্ড রেফারেন্স বুকসে আমাদের দুইটা বইয়ের নাম রয়েছে। একটা হচ্ছে জাভা হাউ টু প্রোগ্রাম, রাইটার হচ্ছে ডেটেল, অ্যান্ড ইউ ক্যান সি অ্যানাদার বুক জাভা অল ইন ওয়ান, এবং এটার রাইটার হচ্ছে ডাউড লুই। তো এই দুটো বইয়ের আমাদের পিডিএফ রয়েছে, আমি পিডিএফ বই দুটা প্রোভাইড করে দিব। এরপর আমরা এখানে দেখবো যে কি কি টুলস আর কি কি সফটওয়্যার আমরা এখানে ব্যবহার করব। তো কম্পিউটারের জন্য আমরা আমাদের দুটো বিষয় লাগবে এখানে, মিন W64 কম্পাইলার, অর্থাৎ এই কম্পাইলারটা আমাদেরকে ইনস্টল করতে হবে যদি আমরা কমান্ড প্রম্পট অর্থাৎ টার্মিনালে কোড রান করে দেখতে চাই। এরপর হচ্ছে আমাদের নেটবিনসের প্রয়োজন। নেটবিনসের একটা জাভা প্রোগ্রামিং এর জন্য একটা এডিটর। সো আমরা নেটবিনসে কোড রান করব বিভিন্ন রকমের জাভার বিভিন্ন রকমের কনসেপ্টগুলো নেটবিনসে কোড করে, এবং আমরা সেখানে রান করে দেখবো যে এগুলা কিভাবে কাজ করে। এরপর আমরা যদি আমাদের যদি কম্পিউটারে ফর দ্য টাইম বিং যদি কম্পিউটারে কোড করা পসিবল না হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডে একটা অ্যাপ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে জেভি ড্রয়েড, এবং এই অ্যাপ দিয়ে জাভার প্রোগ্রামিং লেখা যায় এবং সাথে সাথে কোড রান করেও সেটার আউটপুট দেখা যায়। তো এটা অলরেডি অ্যাভেলেবল ইন প্লে স্টোর। এবং আমি কিভাবে মিন W64 কম্পাইলার ইনস্টল করতে হয়, কিভাবে নেটবিনস ইনস্টল করতে হয়, এবং কিভাবে জেবি ডট ইনস্টল করে সেখানে জাভা প্রোগ্রামিং করতে হয়, সেই বিষয়গুলোর উপর আমি আলাদা আলাদা ভিডিওতে ডিটেলসে বলে দিব। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নিলেই বুঝতে পারবেন যে কীভাবে কম্পাইলার ইনস্টল করতে হয়, কীভাবে নেটবিনস ইনস্টল করে ইউজ করতে হয়, এবং অ্যান্ড্রয়েডে কীভাবে জাভা প্রোগ্রামিং করতে হয়। তো এই ছিল আজকের লেসনের আলোচনার বিষয়, অর্থাৎ আমরা থ্রুআউট দ্য কোর্স কী কী টপিক নিয়ে আলোচনা করব, কী কী টপিক আমরা শিখব, সেইগুলোর একটা ওভারভিউ। সো আই হোপ ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং ফর ইউ। দেখা হবে নেক্সট লেসনে। টিল দেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।